একজনের রিকোয়েস্টে আলোচনা যেটা করছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো ওখানে কোশ্চেনটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে যে লিখেছে। কারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে নীতি বা প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা কিন্তু একটু ছোট্টখানি মানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, অনেকটা বড় এরিয়া। তো সেক্ষেত্রে কোশ্চেনটা ঠিক করে লেখা উচিত ছিল। তো যাই হোক, তোমরা তোমাদের দেখবে যে টিচাররা কীভাবে ক্লাস নিচ্ছে বা প্রফেসররা কীভাবে ক্লাস নিচ্ছে, তোমরা একবার দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি একটা কনসেপ্ট যেটা বেসিক্যালি আমার ফিজিক্যাল এডুকেশনে হয়ে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করছি, কিন্তু আমার মনে হয় যে কোশ্চেনটা ডাউট থেকেই গেল আমার জন্যে। এখানে আমরা যেটা আলোচনা করছি প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তোমাকে আগে জানা উচিত যে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন এক অর্থে হতে পারে প্রশাসন, আরেক অর্থে হতে পারে যে পরিচালক মণ্ডলী হতে পারে, বা আরেক অর্থ হতে পারে যে গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার যেটা আছে, কেন্দ্র সরকার যেটা আছে, এটাও একটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, তার এক একটা আলাদা ম্যাটার আছে। আবার স্কুল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসিডিউর আছে সেটা কিন্তু খুবই আলাদা। তো আমি বেসিক্যালি বাংলার থেকে যেটা আছে সেটা আলোচনা করছি যে প্রশাসন শব্দটি প্রো এবং শ্বাস, শ্বাস হচ্ছে একটা ধাতু, অন মিলে তৈরি হয়েছে। যেগুলো প্রশাসনটাকে আমরা ভাগি পো, তারপরে আসলো শ্বাস ধাতু, তারপরে অন আসলো। তো এটা নিয়ে হচ্ছে প্রশাসন তৈরি হয়েছে। এই প্র উপসর্গটি এখানে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট বা উত্তম অর্থে ব্যবহার করা হয়েছে। মানে কোনো কিছু সবচেয়ে যে ভালোভাবে কোনো কিছু যদি কাজ করার ক্ষেত্রে আমরা যে উৎকৃষ্ট যে পদ্ধতি যেটা আছে বা উৎকৃষ্ট মানের যে খাবার হতে পারে, এরকম ক্ষেত্রে হতে পারে কিন্তু। আবার শ্বাস ধাতুর পূর্বে যুক্ত হয়েছে, তাহলে এটা প্রশাসন হলো। প্রশাসনের যে উপসর্গটি রয়েছে, তাহলে আমরা বুঝলাম এর অর্থ হচ্ছে প্রকৃষ্ট, উৎকৃষ্ট বা সবচেয়ে উত্তম যেইটা সেটা। শ্বাস অর্থ হচ্ছে গিয়ে শান্তি প্রদান বা যথাযথভাবে কাজ করতে বাধ্যকরণ। তাহলে প্রশাসন কি এমন একটা সাংগঠনিক ব্যবস্থাপনা যারা কি করছে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করছে। তাহলে আমাদের রাজ্য সরকার একটা প্রশাসনিক বিভাগ আছে, সেই প্রশাসনিক বিভাগ করছে যে আমাদের রাজ্যে মানুষগুলো ঠিক আছে কিনা সেটা নিয়ে দেখাশোনা করছে। হ্যাঁ, এটা একটা গেল। তারপরে তাদের কী কী সুবিধা আছে, অসুবিধা আছে, সেই অনুযায়ী তাদের পরিষেবা প্রদান করা, এটা হচ্ছে গিয়ে প্রশাসনিক দিক। আমি সেটা যাচ্ছি না, যেহেতু এডুকেশনের ব্যাপার। তো এডুকেশনে আমরা ভাবছি যে একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে স্কুলের বা কলেজের, তো তাদের প্রথম একটা কাজ কী, যে সেখানে টিচার থাকবে, ফ্যাকাল্টি অফ যেগুলো আছে, তারপরে তারা সুষ্ঠুভাবে একটা কার্য যেটা আছে সেটা পরিচালনা করে, তারা প্রতিদিন ক্লাস কীভাবে নেবে, তারপরে স্টুডেন্টদের কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখবে, তারপর বই যদি পত্র থাকে সেগুলো ডিস্ট্রিবিউশন করা, প্ল্যানিং করা, ফ্যাসিলিটি বা অন্যান্য যা আছে আমরা একটু পরে আলোচনা করি। তাহলে প্রশাসন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যেটা দাঁড়ালো, কোনো কার্য সম্পাদনের সঙ্গে জড়িত উৎপাদনসমূহকে প্রকৃষ্টভাবে বা উৎকৃষ্টভাবে উক্ত কার্য সম্পাদনে বাধ্য করছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ক্ষেত্রে শাস্তি বিধান, যদি কেউ এবার খারাপ কাজ করে, তাহলে প্রশাসনিক দিক থেকে কোনো একটা ডিপার্টমেন্ট আছে, পুলিশ বা জনসাধারণ যদি খারাপ কাজ করে, তাহলে পুলিশ এসে কী করছে, সেটাকে শাস্তি প্রদান করছে। আবার যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে আছে স্কুল কলেজে, যদি কোনো টিচার ক্লাস না নেয়, তাহলে কী করতে হবে, তার জন্য একটা পানিশমেন্ট দেওয়া হলো যে প্রতিদিন টিচার আসছে না, প্রফেসর আসছে না, বা ছাত্রছাত্রীরা আসছে না, সেক্ষেত্রে তার জন্য একটা ব্যবস্থাপনা করা। সেখানেই এই কথাটা ব্যবহার হয়েছে। তো এখানে প্রশাসনকে মনে রাখতে হবে কীভাবে, যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, অর্থাৎ যে একটা ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু দেখাশোনা করছে, পরিচর্যা করছে, সেই কিন্তু শাসন করে। তাহলে এই প্রশাসন অর্থে কিন্তু আমি এই নীতিটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেটা হচ্ছে প্রশাসন শব্দটি এবার ইংলিশ যে শব্দ রয়েছে ইংরেজি, তার অর্থ কী? তাহলে আমরা ইংরেজি শব্দ জানি যে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ, প্রথমে অ্যাড এবং মিনিস্ট্রেট থেকে এসছে। অ্যাড অর্থ হচ্ছে সেবা বা কল্যাণ করা, আমি কাউকে সেবা করছি বা কল্যাণ করছি সেটা। মিনিস্ট্রেট অর্থাৎ যেটা রয়েছে যে ব্যবস্থাপনা, আমরা ব্যবস্থাপনার সম্পর্কে আমরা আরও ডিটেলসে যদি জানতে চাই, তার জন্য কিন্তু অনেকটা সময় দরকার আলাদাই। তো আমি সিম্পলি আলোচনা করলাম যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের অর্থ যেটা জানলাম যে সেবা প্রদান বা সেবা করা এবং ব্যবস্থাপনা। তাহলে কোনো কার্য সুষ্ঠুভাবে পরিচালনাকেই আমরা কী বলবো, ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনা আমরা পেয়ে গেলাম যে অ্যাড অর্থাৎ সেবা করা বা কল্যাণ করা, আর মিনিস্ট্রেট অর্থাৎ ব্যবস্থাপনা কি, যে কোনো কাজ সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করছি, সেইটাকেই বলবো আমরা ব্যবস্থাপনা। মানে কী কী আমরা স্টেপ নিলাম, কী কী ব্যবস্থা করলাম, এটাই সিম্পল। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কথাটির দ্বারা সেবা বা কল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে কোনো বিষয়ের
সুষ্ঠু ব্যবস্থাপনাকে আমরা বোঝাচ্ছি। উপরিক্ত আমরা যে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের সংজ্ঞা নিরূপণ করতে গেলে আমরা এমন বলতে পারি, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাস্তব ব্যবস্থাপনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, সমবায়গঠিত কার্যক্রমকে প্রশাসন বলছি। তাহলে আমাদের একটা প্ল্যান আছে, আমরা কি করব, যে স্পোর্টসের অর্গানাইজ করব। তো তার জন্য কি করব, যে এটা হচ্ছে কি দেখে নাও, এখানে বলেছি যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা প্ল্যান করেছি, স্পোর্টস মিট, আমরা স্টেট মিট অর্গানাইজ করছি, তার জন্য একটা ব্যবস্থাপনা করছি। এবার নির্দেশনা, কী কী নির্দেশনা দরকার, নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং, তত্ত্বাবধান সমস্ত কিছু নিয়ে যখন গঠিত হচ্ছে, সেই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে এবং সমাপ্তি হচ্ছে, সেটাকে বলছে যে প্রশাসন কার্যক্রম। যে নেক্সট স্টেপ আমরা যেটা আলোচনা করি, যে আর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডাইরেকশন থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, কন্ট্রোল অফ পার্সন টু অ্যাচিভ সাম পারপাসেস অর অবজেক্টিভ। এটা ছাড়া আরেকটা কী হতে পারে, যে অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য প্রসেস কমন টু অল গ্রুপ এফোর্ট, পাবলিক অর প্রাইভেট, সিভিল অর মিলিটারি, লার্জ স্কেল অর স্মল স্কেল, যাই হোক না কেন। নেক্সট লাস্ট যেটা বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইউজ অফ মেন ম্যাটেরিয়াল যেটা আছে অ্যাকমপ্লাইজ এ পারপাস। প্রশাসন একটি সমবেত সংঘবদ্ধ প্রক্রিয়া বিশেষ, যার ফলে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী বা সদস্যগণ উক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্যসমূহ অর্জনের কাজ করতে উজ্জীবিত হয়। এবার কতগুলি উদ্দেশ্য উপলক্ষে গঠিত কোনো সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা দল, এই প্রতিষ্ঠানের সদস্যগণ কতগুলি সাধারণ উদ্দেশ্য বাস্তবে একাত্ম হয়ে উক্ত প্রতিষ্ঠানে সমবেত হয়েছেন এবং ওই সমস্ত কাজ করছেন। লাস্ট লাইনে, যেহেতু প্রশাসন একটি দলীয় প্রক্রিয়া, তাই দলের সকল ব্যক্তিকে সঠিকভাবে অনুপ্রাণিত এবং প্রাণবন্ত করে তোলার মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব। আমি একটা আরও ডিটেলসে আলোচনা করছি এক্সাম্পল দিয়ে, যে একটা কলেজ আছে, তো কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, যে প্রশাসনিক বিভাগ আছে, সেটাকে ভেবে নেব। তো প্রিন্সিপাল আছে প্রধান, তিনি কী করবেন, যে ডিসাইড করবেন কবে আমরা নোটিশ দিয়ে কলেজে অ্যাডমিশন নেব, কত ফিস হবে, কবে থেকে সেশন চালু হবে, কবে থেকে আমার সমস্ত নথি যেগুলো আছে রেজিস্টার থাকবে, রেজিস্ট্রেশন আমরা সেগুলো নথিবদ্ধ করব, সার্টিফিকেট কবে দেবো এবং পরীক্ষা কবে হবে এবং তাদের কী কী ফিস থাকবে, তাদেরকে কী কী ফ্যাসিলিটি দেওয়া হবে, যদি হস্টেল থাকে হস্টেল পুরো সমস্ত দায়িত্ব থাকবে। তবে স্টাফ যারা থাকবে, স্টাফকে তিনি নিয়ন্ত্রণ করবে এবং ইকুইপমেন্ট কবে বাজেট হবে, বাজেটগুলোর মাধ্যমে কী কী ইকুইপমেন্ট কেনা হবে, এই সমস্ত কিন্তু প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেশন তার কিন্তু আওতায় পড়ে। প্রশাসনকে আমরা দুভাবে ভাগ করেছি বলেছি, এটা যেটা রয়েছে সরকার বা সরকারের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা, একাডেমিক যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। সে কী বলছে, প্রশাসন প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ এবং তদারকিকরণের জন্য দায়। একাডেমিক প্রতিষ্ঠানের একটি শাখা, সেটা হচ্ছে একাডেমিক প্রশাসন। এবার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো, জেলা এবং রাজ্য শিক্ষায় সাংগঠনিক কাঠামো যেগুলো রয়েছে, আউটডোর সুবিধা যেগুলো রয়েছে, ইনডোর সুবিধা রয়েছে, সুবিধাগুলো গ্রাউন্ড রক্ষণাবেক্ষণ, জিমনাসিয়াম, সুইমিং পুল রক্ষণাবেক্ষণ, এগুলো হচ্ছে গিয়ে সবাই, যেগুলো হচ্ছে গিয়ে একাডেমিক যে প্রশাসন তার অন্তর্ভুক্ত সিস্টেম আছে। সেখানে লুথার প্রশাসনিক প্রক্রিয়াগুলিকে কীভাবে শনাক্তকরণ করেছেন, পরিকল্পনা, সংগঠন, কর্মচারী নিয়োগ, পরিচালন, সমন্বয় সাধন, রিপোর্টকরণ, বাজেট প্রণয়ন, সংক্ষেপে তিনি কী বলেছে, POSDCORP। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রশাসনিক প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত। যে ক্ষেত্রে যে প্রশাসন সিদ্ধান্তকরণ, পরিকল্পনাকরণ, সংগঠন, যোগাযোগ স্থাপন, প্রভাবন, সমন্বয় সাধন, মূল্যায়ন। আমরা এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের যে নীতিগুলো আছে সেটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি। ডিটেলসে আলোচনা করলো না, জাস্ট একটা হেডিং আলোচনা করছে, পরিকল্পনাকরণের নীতি, কী কী পরিকল্পনা করা হবে এবং তার কী কী নিয়ম নীতি প্রয়োগ করতে হবে। সংগঠন যেগুলো আছে, অর্গানাইজিং এর নীতি, পরিচালনার নীতি, হ্যাঁ, একটা ক্রীড়া পরিচালনা করতে গেলে কী কী নীতি দরকার, সমন্বয় সাধন নীতি, তারপর হচ্ছে মোটিভেটিং, যেটা হচ্ছে এবং লাস্টে যেটা হচ্ছে নিয়ন্ত্রণিং, অর্থাৎ নিয়ন্ত্রণ, যেটা কোথায় কন্ট্রোলিংয়ের নীতি।